5ই অগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়ার পর 8ই অগস্ট সে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। শান্তির জন্য নোবেল পাওয়া এই অর্থনীতিবিদের আরেকটি পরিচয় হলো বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই এই মানুষটির ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই সারা বিশ্বের। জানা গিয়েছে এই মোহাম্মদ ইউনুসের একটি রাশিয়ান মেয়ে রয়েছে। যদিও তিনি ইউনুসের প্রথম পক্ষের সন্তান, তার নাম মনিকা ইউনুস। ইউনুসের নাকি একাধিক বান্ধবী রয়েছে বলেও জানা গিয়েছে। এই রঙিন ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এমনও শোনা যায় তার একাধিক বান্ধবীকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ইউনুস। জানা গিয়েছে নোবেলজয়ী বাবার পরিচয় ছাড়াও সম্পূর্ণ নিজের প্রতিভা ও দক্ষতার স্বতন্ত্র সত্তা গড়ে তুলেছেন এই মনিকা ইউনুস। নিউ ইয়র্কের একাধিক বড় গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। কিছুদিন আগে খবর রটে অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মনিকা, যদিও পরে জানা যায় খবরটি ভুয়ো। এই সময় থেকেই মনিকা ইউনুসের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সম্পর্কের বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায়। জানা গিয়েছে মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফোরেস্তেনকো। রাশিয়ান এই মহিলার সঙ্গে মোহাম্মদ ইউনুসের পরিচয় হয় 1967 সালে। ইউনুস সাহেব তখন আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান। পেশায় অপেরা শিল্পী ভেরা ফোরেস্তেনকোর সঙ্গে ইউনুসের পরিচয় হয় সেই সময় থেকেই। এরপর ইউনুস সাহেবের সঙ্গে তার প্রেম হয়। এর 3 বছর পর অর্থাৎ 1970 সালে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিয়ে হয় ভেরা। বিয়ের 2 বছর পর 1972 সালে বাংলাদেশে ফেরেন ইউনুস দম্পতি। জানা গিয়েছে প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। 1977 সালে ইউনুস ও ভেরার সন্তান মনিকার জন্ম হয়। কিন্তু মনিকার জন্মের পরেই দম্পতির মধ্যে তিক্ততা বাড়ে। পরে পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে 3 মাসে মনিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন ভেরা। আমেরিকার নিউ জার্সিতে চলে যান তিনি। এরপর থেকে নাকি ইউনুসের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না ভেরার। পরবর্তীকালে ভেরা ফোরেস্তেনকোর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ইউনুসের। তবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরও বেশ রঙিন ছিল ইউনুসের জীবন। তার বেশ কয়েকজন বান্ধবী ছিল বলে জানা গিয়েছে। পরবর্তীকালে ইউনুসের জীবনে আসেন আফরোজি নামে এক মহিলা। তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন। বিয়ের পর বেশ কিছুদিন তিনি ইউনুসের সঙ্গে বাংলাদেশে কাজও করেন বলে জানা গিয়েছে। এদিকে ইউনুসের সঙ্গে বিচ্ছেদের পর মেয়ে মনিকাকেও বাবা ইউনুসের সঙ্গে যোগাযোগ রাখতে দেননি ইউনুসের প্রথম পক্ষের স্ত্রী ভেরা। ফলে ছোট থেকে বাবাকে দেখেননি মনিকা। পরে 2004 সালে মনিকা নিজেই নাকি তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। পরে 2005 সালে বাংলাদেশে এসে বাবা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করেন তিনি। পরবর্তীকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে বাবা মেয়েকে এক মঞ্চে দেখাও যায়। আমেরিকায় পেশাদারী অপেরা শিল্পী হিসাবে বেশ নাম করেছেন মনিকা। মা ভেরা হাত ধরে তার পেশায় আসা। জানা গিয়েছে মাত্র 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ার স্কুলেও ভর্তি হন। সেখান থেকে তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক হন। জানা গেছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা মোহাম্মদ ইউনুসের মামলা নিয়ে মুখ খোলেন মেয়ে মনিকা। বাবা মোহাম্মদ ইউনুস ও তার সহকর্মীরা সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন মনিকা। ইউনুস ও তার সহকর্মীদের বিরুদ্ধে বাংলাদেশে যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তা তিনি ভিত্তিহীন বলে জানিয়েছেন। যদিও হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর কিন্তু মেয়ে মনিকা সম্পর্কে কিছু বলতে শোনা যায়নি মোহাম্মদ ইউনুসকে।
5ই অগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়ার পর 8ই অগস্ট সে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। শান্তির জন্য নোবেল পাওয়া এই অর্থনীতিবিদের আরেকটি পরিচয় হল বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে এই মানুষটির ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই সারা বিশ্বে। জানা গেছে এই মোহাম্মদ ইউনূসের একটি রাশিয়ান মেয়ে রয়েছে। যদিও তিনি ইউনূসের প্রথম পক্ষের সন্তান, তার নাম মনিকা ইউনূস। ইউনূসের নাকি একাধিক বান্ধবী রয়েছে। এই রঙিন ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন ইউনূস। এমনও শোনা যায় তার একাধিক বান্ধবীকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ইউনূস। জানা গিয়েছে নোবেলজয়ী বাবার পরিচয় ছাড়াও সম্পূর্ণ নিজের প্রতিভা ও দক্ষতায় স্বতন্ত্র সত্তা গড়ে তুলেছেন এই মনিকা ইউনূস। নিউ ইয়র্কের একাধিক বড় গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। কিছুদিন আগে খবর রটে অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি। যদিও পরে জানা যায় খবরটি ভুয়ো। এই সময় থেকেই মনিকা ইউনূসের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্কের বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায়। জানা গিয়েছে মোহাম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা। রাশিয়ান এই মহিলার সঙ্গে মোহাম্মদ ইউনূসের পরিচয় হয় 1967 সালে। ইউনূস সাহেব তখন আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেন। পেশায় অপেরা শিল্পী ভেরার সঙ্গে ইউনূসের পরিচয় হয় সেই সময় থেকেই। এরপর ইউনূস সাহেবের সঙ্গে তার প্রেম। এর 3 বছর পর অর্থাৎ 1970 সালে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের 2 বছর পর 1972 সালে বাংলাদেশে ফেরেন ইউনূস দম্পতি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।